ট্রাম্প যখন বলেছে 2 সপ্তাহ সময় নিচ্ছে ট্রাম্প ইরানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তখন ইরানকে বুঝে উচিত ছিল ট্রাম্পকে বিশ্বাস না করা। ট্রাম্প দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় একজন মিথ্যাবাদী। আমেরিকা এবং ইসরায়েলকে যে বিশ্বাস করবে সে ঠকবে। ইরানের শেষ পর্যন্ত সেটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ট্রাম্প হামলা করে বসেছে, এবং বোমা এবং মিসাইল দিয়ে। আমেরিকা ইরানকে ডিরেক্ট এর আগে কখনো হামলা করেনি, যেটা ট্রাম্প গত রাত্রে করে দেখিয়েছিল। 3টি নিউক্লিয়ার ফ্যাসিলিটিসের উপর আক্রমণ করে ফ্রোডো, ইস্পাহান এবং নাথান এর উপর। এই 3টি নিউক্লিয়ার ফ্যাসিলিটিস খুবই গুরুত্বপূর্ণ ইরানের জন্য। এগুলোর উপর, এই পারমাণবিক স্থাপনের উপর ট্রাম্প হামলা করেছে গত রাত্রে। ক্রুজ মিসাইল এবং B-2 বোমার বিমান ব্যবহার করে বোমা ফেলেছে, বাংকার ব্লাস্টার বোমা আমেরিকা। ফ্রোডোতে কিছু ইউরেনিয়াম কেমিক্যাল ছিল 2 দিন, সেগুলো আগে ইউরেনিয়ামগুলো ছিল ফ্রোডোতে, সেটা 2 দিন আগে নাকি ইরান নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। ইরান জানতে পেরেছে এখানে আক্রমণ হবে। আমেরিকা কিন্তু প্রকৃতপক্ষে ইসরায়েলকে আরও ফাঁসিয়ে দিয়েছে, বিপদ এনে দিয়েছে ইসরায়েলকে বিপদের সামনে। আমেরিকার হামলার পর ইরান সম্পূর্ণ ইসরায়েলের উপর হামলা বহুগুণে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, যা এখন ইসরায়েলের পক্ষে সহ্য করা সম্ভব নয়। ইরান এখন বলছে সে ইসরায়েলকে ছাড়বে না। বুঝুন, দুনিয়ার নকশা থেকে ইসরায়েলকে শেষ করে দিবে বলছে ইরান। ইরান কি আমেরিকার উপর হামলা করবে? আমার প্রশ্ন সেটা। 50,000 আমেরিকান সেনা বিভিন্ন ঘাঁটিতে আছে, যা ইরানের মিসাইলের নিশানার মধ্যে আছে, ইরানের মিসাইলের রেঞ্জের মধ্যে আছে। 2 থেকে 2,500 কিলোমিটার থেকে ইরান যখন ইসরায়েলকে হামলা করে কাবু করে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে। 50,000 আমেরিকান সৈন্য ইরানের হামলার রেঞ্জের মধ্যে আছে। ইরান ট্রাম্পকে সেই সৈন্যগুলোকে অনিরাপদ করে দিল, এবং ট্রাম্পকে ইরান আক্রমণ করে খোদ আমেরিকাকে আরও অনিরাপদ করে দিল। ইরান এখন ঠিক করে ফেলেছে ইসরায়েলকে আর বাঁচতে দিবে না। ইরান বলেছে তার নিউক্লিয়ার প্ল্যান্টে আঘাত করেছে, কিন্তু সবগুলো নিউক্লিয়ার প্ল্যান্টে সুরক্ষিত আছে। আমেরিকার হামলার পরও, আমেরিকার ইরানের উপর আক্রমণের পরও ইরান সিদ্ধান্ত নিয়েছে পুরো ইসরায়েলকে ধ্বংস করে দিবে। ইসরায়েল হয়ে গেছে, সেই জন্য আমেরিকার হস্তক্ষেপ। ইসরায়েল হেরে গেছে এই কারণে আমেরিকা হস্তক্ষেপ করতে হয়েছে ইরানে, বোমা ফেলতে হয়েছে ইরানের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে গেছে আমেরিকা। ইসরায়েল ওইদিকে সার্থক নিজে ধ্বংস হয়ে আমেরিকাকে জড়িয়ে ফেললো এই যুদ্ধে। ইরানের একের পর এক মিসাইল ইসরায়েলকে আঘাত করেছে। ইরান বলেছে মিডল ইস্টে আমেরিকান ঘাঁটিগুলো ছাড় পাবে না ইরানের কাছ থেকে, লক্ষ্যবস্তু ইরানের। তবে আপাতত ইসরায়েলে হামলার তীব্রতা অনেক বহুগুণে বাড়িয়ে দিয়েছে ইরান। বৃষ্টির মতো মিসাইল আমেরিকা ফেলেছে ইরানের উপর, এবং বাংকার ব্লাস্টার বোমাও ছুঁড়েছে ইরানের উপর। ইরান অনেক বেশি বৃষ্টির মতো মিসাইল এখন ইসরায়েলের মধ্যে ছেড়েছে। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে গিয়ে এগুলো আঘাত করেছে, ইসরায়েলকে তছনছ করেছে। আমেরিকা যে হামলার ঘোষণা দিয়েছে, সেটাতে ইরান এখন অনেক বেশি সতর্ক হয়েছে, এবং ইরান বলেছে সে আমেরিকাতে হামলা করবে, আমেরিকান মেইনল্যান্ডে।
ট্রাম্প এর ফলে সতর্কতা জারি করেছে বিভিন্ন জায়গায়, নিউ ইয়র্ক এবং অন্যান্য জায়গায় ট্রাম্প আমেরিকার ওই অঞ্চলগুলোতে সতর্কতা জারি করেছে। আমেরিকা ইরান আক্রমণ করে যে মোচাকে ঢিল মারল, সেটা আমেরিকা বুঝতে পারছে না। এবার আমেরিকাতে হামলার ঘোষণা দিয়ে ইরান আর হামলার ভয়ে আমেরিকাতে ঘোষণা দিয়েছে ইরান হামলা করবে, আর সেই হামলার ভয়ে ট্রাম্প আমেরিকা বিভিন্ন সিটিতে কড়া নিরাপত্তা জারি করলো। ইরান আমেরিকার হামলার পর উদ্বেগ বাড়ছে আমেরিকার প্রতিষ্ঠিত প্রতিটি শহরে। তেহরানের প্রভাবশালী গোষ্ঠীগুলো তেহরানের নির্দেশ না পেলেও হয়তো আমেরিকায় হামলা করে বসতে পারে, সে আশঙ্কায় আছে। মোট কথা, ট্রাম্প ইরান আক্রমণ করে খোদ আমেরিকাকে অনেক বেশি অনিরাপদ করে ফেলল। সারা বিশ্ব এখন চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার দিকে তাকিয়ে আছে। আসলে ট্রাম্প নেতানের তালে পড়ে নিজের দেশ আমেরিকাকে অনেক বেশি অশান্ত করে ফেলবে, অনিরাপদ করে ফেলল। 2 সপ্তাহ সময় নিল ট্রাম্প। এই সময়ের 2 দিনও না যেতে সে তার কথা রাখে, সে ইরান আক্রমণ করে বসলো। ইরানের ঘোষণা, ইসরায়েল আর থাকবে না। শোনা যাচ্ছে ইরান পরমাণু বোমা এখন সামনে আনতে যাচ্ছে। ইরান শুধু একটি দেশ না, ইরান একটি শক্তিধর পারমাণবিক দানব, যার আঘাতে সারা দুনিয়ার সভ্যতা উলটপালট হয়ে যেতে পারে। সেই দানবের ড্রাইভিং সিটে বসে আছেন একজন বয়োজ্যেষ্ঠ নেতা, অভিজ্ঞ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার কণ্ঠে প্রতিষ্ঠিত হচ্ছে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। ইরানে হামলা করে ইহুদি গোষ্ঠী চরম ভুল করেছে, যার জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। ইহুদিরা ধ্বংস হয়ে যাবে বলেছে আয়াতুল্লাহ খামেনি। ইরান এখন এমন হামলা শুরু করেছে যা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা অবাক হয়ে যাচ্ছে ইসরায়েলে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।